আমাদের আজকে ব্রেকফাস্টের শুরুতে প্রথমেই আছে ব্রেড। নাইনি কি কি নিচ্ছে দেখি। এই যে আমরা মালদা ঢুকতেছি আর কি মজা করে যাচ্ছে দেখো এই ছেলেটা আমার সাথে। তো আরো একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো তোমরা তো আমার লাস্ট ব্লগে দেখেছো যে আমি কলকাতাতে ঢুকে গেছি। তো এখন কলকাতার রাস্তায়, এখনো হোটেলে পৌঁছাইনি। হোটেলে পৌঁছাতে প্রায় এখনো ওই 14 মিনিটের মতন বাকি আছে। আমার ডান হাতেই হচ্ছে ময়দান। এখন রাতের অন্ধকারে ওটা ক্লিয়ার না, আমি তোমাদের দেখালেও বোঝাতে পারবো না, বাইরে যেহেতু অন্ধকার। রাতের কলকাতাটা একদম অন্যরকম। Continue for 3 kilometers. রাস্তাঘাট গুলা আমি পুরীর থেকেও বেশি বোধ হয় এটাতে খুশি লাগছে আমার। বুঝতেই পারতেছি কি এক্সাইটমেন্টটা আমাকে একটা অন্যই রকম। Slide right. যবের থেকে দেখছি জিনিসটা আমি, মানে তবে থেকে আমার ইচ্ছা আমি একবার হলেও এখানে আসবোই, এবার থাকবো। Your destination is on the left. আমরা তো রুমে চলে এসেছি। ডুগু ডুগু রুমটা দেখাও ঘুরে ঘুরে একটু। আজকে তুমি প্রতিদিন তো মাম্মাই দেখায়, আজকে ডুগু রুম দেখাবে আমাদেরকে। চলো ডুগু আসো, চলো। হ্যাঁ চলো, ডুগু হচ্ছে রুম দেখাবে আমাদেরকে। তো ঢুকেই প্রথমে এখানে নিচে শু ক্যাবিনেট আছে। এ বাবা চলো চলো চলো, চলো ঠিক আছে। দেন এটা হচ্ছে বেস্ট একটা মিরর। আর এই পাশে আমার ডান দিকে ওয়াশরুমটাও দেখিয়ে দিই তোমাদেরকে। এখানেও একটা
বিশাল মিরর, এখানে একটা মিরর আছে, হেয়ার ড্রায়ার আছে, আর এখানে শাওয়ার। যাই হোক, এগুলো আর কি এক্সপ্লেন করবো আমি, আর রুমটা একটু দেখি। হ্যাঁ বাবা, হ্যাঁ হ্যাঁ, ও হ্যাঁ ডুগ্গু দেখাচ্ছে এখানে বাবা, বেসিন আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজকে ডুগ্গু রুম দেখাচ্ছে তোমাদেরকে, আজকে ডুগ্গু রুম দেখাচ্ছে। আর এই যে বেড, ওটা আমরা এক্সট্রা করিয়ে নিয়েছি যেহেতু আমরা 3 জন মিলে আছি, 4 জন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা ডুগ্গু। এই যে টিভিও চলছে, লাইনে আছে টাস্কি, পার্থ টাস্কির সাথে কথা বলছে। আর হচ্ছে আরেকটা মানে বেস্ট ইসে, যেটা রুমটার দেখাই তোমাদেরকে, ভিউ দেখো রুম থেকে। লাইটটা বন্ধ করলে বোঝা যাবে। একটু লাইটটা অফ, ভিউ দেখো তোমরা। কালকে আরো বেশি ভালো লাগবে যখন এই রাস্তাটা দিয়ে গাড়ি চলবে, এখনো ভীষণ ভালো লাগছে। তো এখন আর কি, এখন তো আমরা রেস্ট করবো, আমরা ডিনার অলরেডি করে চলে এসেছি, একটু কফি খাবো নাইনি আর আমি মিলে, ব্যাস দেন ঘুম দিব। চলো টাটা। গুড মর্নিং। তো আজকে আমাদের লাস্ট ডে ট্রিপের। আমরা তো কলকাতাতে কালকে রাত্রেই হোটেলে ঢুকে গেছি, তোমরা তো দেখেইছো। তো আর সকাল সকাল ঘুম থেকে উঠে নিয়ে এখন আমরা ফ্রেশ হয়ে গেছি, আমিও ফ্রেশ হয়ে গেছি, ওইদিকে নাইনিও ফ্রেশ হয়ে গেছে, রেডি হচ্ছে। আর এই যে দেখতেই পাচ্ছ পার্থ আর ডুগ্গু বিছানায় গড়াগড়ি খাচ্ছে, এখনো খেলা হচ্ছে। আর তোমাদেরকে রুম থেকে ভিউটা দেখাই সকালবেলা, তারা জাস্ট দেখো তোমরা ভিউটা। সুন্দর ভিউ, আর এখানে বসে বসে ব্রেকফাস্ট করার মজাই আলাদা। তো আমি তো রেডি হয়ে গেছি, আর পার্থ রেডি হবে, দেন আমরা যাব ব্রেকফাস্ট করতে। ডুগ্গু গুড মর্নিং। ডুগ্গু গুড মর্নিং। গুড মর্নিং। ওরা বাচ্চাকে জামা কাপড় পরানোর সেটা চেষ্টা চলছে। গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং বলে দাও আমাকে, নাক না নাকে হাত ধরে বলো গুড মর্নিং। তুমি মুখে জল দিচ্ছিস একটু, মুখে জল দিয়েছি একটু, আর একটু মুখে জল দিয়েছি। তো চলো ব্রেকফাস্ট করি। সুন্দর সুন্দর পোস্টার এখানে। তো আমাদের আজকে ব্রেকফাস্টের শুরুতে প্রথমেই আছে ব্রেড। নাইনি কি কি নিচ্ছে দেখি, ডোনাট, স্যান্ডউইচ, আর দেখাই তোমাদের কি কি আছে। এখানে আছে ডোনাট আছে, কেক আছে, স্যান্ডউইচ, বড়া, ব্রেড পকোড়া, आलू परोटा, सेवैया उपमा, लेमन राइस, सॉटे वेजिटेबल, मैश्ड पटेटो, एदिके आछे इडली, सांबार, एखाने आछे
প্লেন ওটস, আর এটা হচ্ছে ব্ল্যাক বিনস আছে এখানে। এখানে চানা, আলু, ব্ল্যাক চানা কি সবজি আছে, পুরি আছে, বয়েলড এগ আর প্যানকেক। এখানে আছে চিকেন স্টু আর সসেজেস। কফি, আর এদিকে আছে কিছু ফ্রেশ ফ্রুটস, ড্রাই ফ্রুটস অ্যান্ড জুস। আর এখানে আছে লাইভ কাউন্টার, এখানে আছে সাম্বার আর ধোসা। চলো আর বেশি লেট না করে, অনেক কিছু ব্রেকফাস্টে আছে, আমিও ব্রেকফাস্টটা স্টার্ট করি। চলো, কেমন লাগলো যেন ব্রেকফাস্ট করে বল। তোমার আসলাম তো খাও। তো ব্রেকফাস্ট করে আমরা চলে এসেছি এখন পুলের সামনে। সরি, দাঁড়া, ডুকু সর। চলো একটু জিম যাই। ব্রেকফাস্ট করে নিয়েছি, এখন যাচ্ছি আমরা ক্যালোরি বার্ন করতে। ওয়াও, কি লাগবে তোমার? জল পাইছি। চলো একটু জিমের মজা নিই আমরা। খিচে আমি আসবো না। রুম থেকে বেরোনোর টাইম হয়ে গেছে আমাদের, এখন চেক আউট টাইম। হু ইজ চন্দু? আমি তো নিজেও জানি না তোর হলুদ গাড়ি কোথায় বাবা। দুপুর ইয়েলো গাড়িটা কোথায়? ব্যাগে আছে, রেড ব্যাগে আছে। মিমিকে বলে বের করে দেবে। তো আমরা তো এখন যাব কলকাতা টু শিলিগুড়ি। হাই, হ্যালো, আমরা বাড়ি যাব এখন। কালকে রাত্রে তো কলকাতা চলে এসেছি, তোমরা তো জানোই সেটা। এখন আমরা বাড়ি যাব শিলিগুড়ি। রাস্তায় অনেক মজা করতে করতে লাস্ট জার্নি এখন আমাদের আজকে, তো এই ট্রিপের আজকে লাস্ট জার্নি। তো মনটা খুব খারাপ লাগতেছে, জার্নিটা সহজে স্পট করে শেষ হয়ে গেল। আর কি, আরেকজনকে দেখো, সব থেকে ভারী ব্যাগ ওইটাই মনে হয় আজকে। ভারী ব্যাগ কি হচ্ছে? তুই বললি না আগের দিন যে এ বড় হচ্ছে না, ব্যাগ টানতে হচ্ছে, দেখ আমার টানতে হচ্ছে, ওর ব্যাগও টানতে হচ্ছে। দেখ আজকে নিজের দায়িত্ব নিজে নিয়েছে, ওর নিজের ব্যাগ নিজেই টানতে। মানে খাবার আছে না? ফুড, এটার মধ্যে ডুগু সমস্ত রকমের ফুড, আর ফুডটাকে নষ্ট করার জন্য এই জিনিসটাও করে যাচ্ছে। নাও 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 নাও, এইটার মধ্যে। আমরা যাচ্ছি এখন বাড়ির উদ্দেশ্যে। এই ট্রিপ আমাদের শেষ।
এটা লাস্ট রাইড আমাদের, দেখা যাক কিরকম হয়। আপাতত সকাল সকাল আমরা একদম সকাল সকাল না অ্যাকচুয়ালি এখন অলমোস্ট 12টা বাজে। 12টা বাজে, দুপুর 12টা। অ্যাকচুয়ালি ইচ্ছা এখন বাজছে হচ্ছে 12টা বাজতে 5। আচ্ছা নানি হচ্ছে সেটা ডিসকাস করিনি, আমরা কি করছি লাঞ্চ এখন প্যাক করে নিয়ে বেরোবো, এরকম কি কোনো মনে হয়? লাঞ্চ না, কোনো দরকার নাই, রাস্তায় দেখা যাবে। রাস্তায় যাবে বেরোই না আগে, বেরোই আগে যাবে। এখন এমনিও খিদেতে বাচ্চা সকালে আমরা আজকে ডাবল ট্রিপল ব্রেকফাস্ট করছি। একদম খিদা নেই আজকে একদমই খিদা নেই, এই মুহূর্তে একদমই খিদা নেই। অ্যাকচুয়ালি কি মানে আমার কলকাতা ছেড়ে যেতে ইচ্ছা হচ্ছে না। আমার মনে হচ্ছে যে এখন একটু ঘুরি এখানে। আমরা পুরী ছেড়ে আসতেও কোনো কষ্ট হয় নাই, আমার কিন্তু পুরী আমার পুরী ছেড়ে আসতে আমার সত্যি একটুই কষ্ট হয় নাই, কিন্তু কলকাতা ছেড়ে যাওয়াটা আমার কাছে সবসময় খুব কষ্টকর একটা বিষয়। কলকাতাটা আমার জন্য একটা ইমোশন। আমার কাছে কলকাতা, কিন্তু না আমার পুরী ছেড়ে আসতেও ভীষণ কষ্ট হচ্ছিল, আমার সমুদ্র থেকে আসতে ইচ্ছা করতেছিল না। আর লাস্টেও সমুদ্রে আমি নামতে পারিনি, মানে অনেকটা লেট হয়ে গেছিল। তারপরে অনেকটা জার্নি যেহেতু আমাদের। হ্যাঁ মার করে আসো বাবা, সব এবারেই জ্বালাচ্ছে। একটু রোড ট্রিপের জন্য নিজেকে প্রেজেন্টেবল, চুলের তো পাবে বাজাবো। ফাইনালি আমরা বেরোচ্ছি হোটেল থেকে। এখন সামনে অনেক রাস্তা, আমাদের অনেকটাই লং জার্নি এখন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জুস পরে দেবো, জুস পরে খেয়ে তুমি। নর্মাল এটা আমি একটা ভিডিও করি। দাঁড়া একটু দাঁড়া। বিশ্ব বাংলা গেট, এই যে টাটা মেডিকেল। কত যে এই জায়গাগুলো বসে থাকছি কাঠগোলাপ গাছের তলায়, কাজ হচ্ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে হচ্ছে একদিন শুটিং হচ্ছিল এই রাস্তার মধ্যে, এই রাস্তা ফাঁকা ছিল। এটাই তো কোনো যে সিনেমা অ্যাক্টরের বাড়ি, এটা এই যে এই সাদা বিল্ডিং এই বিল্ডিংটা কোনো সিনেমা অ্যাক্টরের ফ্ল্যাট আর থাকবো। কাকি কার বাড়ি এটা? মানে ওখানকার লোকাল যারা নাই বলতো, কোনো কোনো সময় কেন এসে থাকতো এখানে। এইটাও ছিল না, না এটা ছিল না তো। ওই যেখানে হচ্ছে ওই সেটাতে আমি একটা দোকান পাইছি, এখানে কিনতে পারিস। আগে যে দোকানটাতে কিনতাম আমরা, সেই দোকানটা দেখাই তোকে, দাঁড়া। এই হোটেলেও আমরা ছিলাম, এই হোটেলটাতে আমরা প্রথম দিন ছিলাম। এই যে এই হোটেলটাতে ছিলাম। আর এইখানে আমরা এইখানেই হচ্ছে চা, মাঝে মাঝে এই সন্ধ্যা মিষ্টি টিষ্টি আমরা যদি নেওয়া হয়তো এখানে। এর আগে গিয়ে ওখানে একটা দোকান, এই যে এখানে একটা দোকান ছিল, মুদিখানা দোকানটা আছে, বন্ধ হয়ে গেছে গো। ওখানে কি একটা 160 খুলছে চায়ের, দেখো ওখানে নাই আর। হ্যাঁ এখানে মুদিখানা দোকান ছিল, তো এখন আর নাই। আর এখানে এই যে গাড়িটা সামনে দাঁড়ায় আছে না, ওখানে একটা সুফলা বাজার বসতো। আমরা রোজ সকালবেলা করে এসে সবজি কিনতাম। এখানে একমাত্র বাজার বসতো, কয়েকটা গভর্নমেন্টের যেতে। আর এমনি এটা দেওয়া সোজা গেলে তুমি এক্সিস মল ফল যেতে পারো হাইটে। আমরা হাইটে, আমি তো হাইটেরই যেতাম, দাদাও যাইতো জিনিসপত্র কেনাকাটা টুকটাক। এই জায়গায় আসলে পারে না আমার ভীষণ সবকিছু মনে পড়ে আগের কথাগুলো। তুই নাইনি এখন চা খাচ্ছে কলকাতায় নিউ টাউনে বসে বসে মাটির ভাড়ে চা খাচ্ছে। কেমন চাটা? ভালো লাগছে। ওকে
64 কিলোমিটার, বাজে 1টা, পৌঁছাবো রাত্রি 1টা। প্রায় 12 ঘন্টার জার্নি স্টার্ট করবো। এই 11-12 ঘন্টার জার্নি বাজে শিলিগুড়ি দেবী বাড়ি যাচ্ছি ফাইনালি। এই যে 16 তারিখ। সেটা ডুগু এখন ঘুমাচ্ছে, এগোই আমরা। আর রাস্তায় কি কি হবে সবটাই তোমার কাছে শেয়ার করবো। এগুলা ছিল, হ্যাঁ এখন নতুন নতুন অনেক কিছুই খুলছে এখানে, আগে কিছুই ছিল না। এই ফ্ল্যাট দেখতে পাচ্ছ না, এগুলা কিছু ছিল না। এগুলা না ছিল, কিছু কিছু ছিল, এরকমই ছিল, মানে কিছু কিছু নতুন হয়েছে না। মানে ফ্ল্যাট গুলো তোমার যখন রাত্রি হয় না, এখন তো মনে হচ্ছে অনেকজন লোক আছে, অনেকে আছে, সবাই ভর্তি। যখন রাত্রি হবে তখন তো পুরো ফ্ল্যাটের মধ্যে একটা বাড়িতে লাইট জ্বলছে, একটা ঘরে পুরো বিল্ডিং হয়তো একজন একটা ফ্যামিলি আছে। তো আমরা এখন কলকাতা থেকে বেরোচ্ছি, কল্যাণী এক্সপ্রেস হইতে আছে দেগরিয়া। কেন বলবো আমি বেশি বলতেছি, ব্যারাকপুর 7 কিলোমিটার না। নাইনি কেন বলবো আমি বেশি বলতেছি, কোথায় বেশি নাইনি? কি বলছিস দাদাকে? ঘুমাচ্ছি, গুড নাইট। কেন বলবো? আমি বকুনা 100 বার বলবো, কথা বলবো আমি, ইচ্ছা হচ্ছে কথা বলবো। বলো কি হয়েছে? ইনি আবার সেই ওই জায়গাটার নাম ছিল মহিষ পোতা, মহিষকে পুঁতে রাখা হচ্ছিল। এই জায়গাটার নাম কি আছে দেখো, খেপলি বিল। খেপলির বিল। খেপলির বিল, এই জায়গা খেপলির বিল। এই বিলটা মনে হয় খেপলি, বিলটা মনে হয় খেপলি। হ্যাঁ ওই জন্য বিলটা তোমার নাম আজকে থেকে খেপলি দাও। খেপলা। খেপলা হবে। খেপলা। ও আজকে থেকে নাইনি কর্ত নামকরণ করলো খেপলা। খেপলার পোলা। হ্যাঁ পারফেক্ট। গরম চূড়ান্ত পর্যায়ে লাগতেছে, 39 ডিগ্রি বাইরে। চেন্নাই গেলেই ভালো। পুন্ডিচেরি করতাম সুন্দর। সদরহাট কোথায় ঘুরতে পারতাম? তোমার তো একদিন ঘরে বসে থাকতাম, পাখানা নিয়ে। হ্যাঁ একদিন ঘরে বসে থাকতাম পাখানা নিয়ে, তো ঘরেই থাকতাম। তাহলে কি করে ঘুরতাম? এই যে খড়দা হচ্ছে 3 কিলোমিটার বাদিকে, ব্যারাকপুর 5। ব্যারাকপুর 5। চলো এগোই আমরা। কল্যাণী এক্সপ্রেস এখনো কমপ্লিট হয়নি বলে টোল ফ্রি, বুঝেছো? এখন টোল ফ্রি। গাড়িতে বসে বসে আমরা খাচ্ছি। এটা একদম ফাইনাল রোড। এই রাস্তায় ডাইরেক্ট আমাদের মানে তোমার NH12, যেটা NH12 এ ঢুকলাম এখান থেকে কৃষ্ণনগর 58 কিলোমিটার, ডাইরেক্ট তোমার একদম শিলিগুড়ি।
চলো আমরা চলে এসেছি এখন বারাসাত কৃষ্ণনগর টোল প্লাজাতে। অনলি 105 টাকা, একদম 105 টাকা, 140 টাকা, 120 টাকা করতে করতে 1500 টাকা হয়ে যায় বাড়ি পৌঁছাইতে। কিন্তু আজকে আমাদের সাথে একটা মিরাকেল হয়ে গিয়েছে। হ্যাঁ, মিরাকেলটা কি হয়েছে? মিরাকেল আমাদের গাড়ি যখন আমরা স্টার্ট করি তখন গাড়িতে হাফ ট্যাঙ্কি তেল ছিল, দেখতেই পাচ্ছ তেলের। তো এখন তারপরে দেখলাম একটা করে বাড়লো 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 করতে করতে দেখলাম ফুল ট্যাঙ্কি তেল। অবাক হয়ে গেলাম, ব্যাপারটা কি হচ্ছে আমরাও বুঝতে পারতেছি না। চকলেট খাইছে গাড়ি। হ্যাঁ, তো আজকে ফার্স্ট টোল লাগবে হচ্ছে 105 টাকা। আমিও তো কথাটাই বলেছিলাম। জানি তো, আমি একটু ক্লিয়ার করে বলে দিলাম যাই হোক। বন্ধুদেরকে যে রোড ট্রিপে টোল খরচাটা একটু বেশি। যাই হোক, রাস্তা ভালো থাকলে কোনো অসুবিধার কিছু পুলিশ নেই। গাড়ি চলে গেল সাইড দিয়ে। হাসি পাচ্ছে তো হাসবো না, এগুলো আবার কি ধরনের কথা? নানি তো সারা রাস্তা ধরে পরান যায় জ্বলিয়া গান শুনতেছে আর নাচ করতেছে। আর দেখো, আমরা কিন্তু শুধুমাত্র ভালো ভালো খাবার খাচ্ছি তা না, সাথে কিন্তু যে ওয়ারেসও খাচ্ছি। বাইরে টেম্পারেচার 38 ডিগ্রি, এর জন্য ওয়ারেসও কিন্তু খাচ্ছি আমরা। তো হচ্ছে মেপেল সিরাপটা দিয়ে প্যানকেকটা খেতে কিন্তু দারুণ ছিল। এই নিয়ে হচ্ছে মেপেল সিরাপটা ছিল, এবার নিচে লেখা ছিল না, তো আমি ভাবছি এটা সোয়া সস, কারণ মানে মেপেল সিরাপ একটুখানি কালারটা লাইট হয়। এবার এখানে আমি জানি না, ফার্স্ট আমি যে মানে কালারটা খুব ডার্ক ছিল, মানে একদম দেখে মনে হচ্ছে সোয়া সসের মধ্যে, সোয়া সসের মধ্যে পাত্তা দিই না। কিন্তু আমি আবার বুঝেই গেছি যে এটা আমার একটা কোশ্চেন আছে। কি বলে ফেলো? কি নাম বললাম? ম্যাপেল। মেপেল সিরাপ। ওটা কি কাশির ওষুধ? নো, ওটা হচ্ছে মেপেল ট্রি থেকে আসে মেপেল সিরাপ। হ্যাঁ, মেপেল ট্রি কোনটাকে বলে? একটা মেপেল ট্রি হয়, ওটা তখন আমি কোনটাকে বলে যাই না, বাংলা কি মানে ওটা কাজ কি? মানে ওটা খেলে কি হয়? ওটা মানে মিষ্টি হানি টাইপ, হানি টাইপ। হানির গুণ আছে, মেপেল সিরাপের কোনো গুণ নাই। আমি হানি খাবো। হ্যাঁ, হানিতেও খাওয়া যায়, তো প্যানকেক হানি দিয়ে খাওয়া যায়, চকলেট সিরাপ দিয়ে খাওয়া যায়, তো আমার সুরা খাওয়া যায়। আমারও মেপেল সিরাপটা ভীষণ ভালো লাগে, ছিল যেমন পাশে, তো নিয়ে নিয়েছি বেশি করে। এগুলোর নাম কোত্থেকে শুনছো তোমরা? কোশ্চেন আমি তো জানি না, আমার কাছে তো অবভিয়াসলি কোশ্চেন আসবেই। না, আমাদের যেরকম প্যানকেক খাইতে ভালো লাগে, এই যে প্যানকেক কোত্থেকে শুনছো? প্যানকেকটা তো বাংলায় গোলা রুটি, আমরা তো বাড়িতেই বানাই খাই। তোমাকে তো আমি বাড়িতে বানাই দিই, তোমাকে মনে করো আমি বাড়িতে চিনি টিনি দিয়ে একবারে বানাই দিই। আর এগুলোতে কি থাকে, এগুলোর মধ্যে চিনিটা দেওয়া থাকে না, বুঝলা? তো হচ্ছে খুব কম মাত্রায়। আর আমি তোমাকে বাড়িতে বানাই দিই, একবারে সবকিছু দিয়ে বানাই দিই। তুমি জানলা কি করে ওটাকে প্যানকেক বলে? অদ্ভুত। এই যে ম্যাপেল ট্রি। তুমি ভাতটা কি করে জানো? ওটাকে ভাত বলে। আমি ছোটবেলা থেকে ভাত খাই আসছি। তোমরা কি ছোটবেলা থেকে না, ম্যাপেল ট্রি খাই আসছো? না, ম্যাপেল সিরাপ তো এখন ইংলিশ। যেরকম দেখো, আমরা তো ছোট পিনাট বাটার, না পিনাট বাটার আমি ছোট থেকে এটা খাইছি, জানতাম না। জানতাম আমি ছোট থেকে খাইতাম। যেরকম মিওনিজ, মেয়োনিজ, জিনিসটা কি? এগুলো তো আন্ডা আর অলিভ অয়েল কোনটা খাই? যাই হোক সেটা এগুলা তো এখন আসছে বাবা, আগে কি এরকম জানলা ছিল? কোত্থেকে? তুমি কি করে জানলা যে শিলিগুড়ি টু কলকাতা রাস্তাটা কি করে যাওয়া যায়? বাস চলে, হ্যাঁ, বাস চলে। তুমি যে গাড়ি নিয়ে আসবে সেটা তুমি কি করে জানলা? গুগল ম্যাপ। এক্স্যাক্টলি, তুমি গুগল ম্যাপ তোমার জন্য একটা জন্য হয়তো আমরা ইউটিউবে দেখছি, কোথাও দেখছি, বা কাউকে খাইতে দেখছি, সেখান থেকে আমরা রেস্টুরেন্টে দেখছি। মানে অন্য কেউ খাচ্ছে ওটাও দেখো। হ্যাঁ অবশ্যই, আমরা যে ব্লগ করছি আমাদেরটা দেখবে লোকজন, তো আমরাও তো কাউকে দেখছি। এখন সবই তো ইন্টারনেটের যুগ, না? বুঝলে? বুঝলা? ক্লিয়ার হয়েছে ব্যাপারটা, না আরো ক্লিয়ার করবো? তুই কি আছিস? স্যান্ডউইচ। আমিও খেলাম তো এখনই, একটা ডোনাট খেলাম। বাবা এখন খাবো না আমি, এখন না, আমি না, আমি এখনই ওয়ারেসটা ফুল করলাম, তো এখন খেতে পারবো না, এখনই ওইটাও শেষ করবো। ওয়ারেস করে এলো ট্যাঙ্কির মতো। ওয়ারেস, মায়াপুর 69, মায়াপুরে কি দর্শন দিয়ে যাবো? হ্যাঁ চলো যাওয়াই যায়। না সকালে কিছু খাইছিল আজকে?
कमाल कर गई, अखा ना तू सवाल कर गई, मिला तुम्हारे हाथी है नखरा तेरा नी, हाई रेटेड गबरू रुमाल। मेरे सियानी से आज मैंने ब्रेकअप कर लिया, मेरे सियानी से चला जे गाना मेरे गाना तू चला दे, थोड़ी बोल के दे दे, थोड़ा तेज तू बढ़ा दे। আমরা এখানে শান্তিপুরের সামনে, শান্তিপুরের কাছাকাছি আর কি, এখানে আর কি নদীয়ার এখানে আর কি, এখানে দেখো এখানে শাড়ি আর কি বিক্রি করে, মানে শাড়ি বানায়, শাড়ি বানিয়ে বিক্রি করে, মানে ইউজুয়ালি এগুলো আর কি ওদের বাংলার আর কি যেটা ঐতিহ্য ওরা বানিয়ে এগুলো বিক্রি করে, মানে ব্যবসায়ীদের বিক্রি করে, কিন্তু কেউ যদি চায় আর কি সেও বিক্রি করতে পারে। মানে যখন এখানে একটা দোকানে লেখা আছে রিকশাড়ি মহল, এখানে তোমার তাঁত, বেনারসি, হ্যান্ডলুম, ঢাকায় জামদানি, ফ্যান্সি সকল প্রকার শাড়ি পাইকারি বিক্রি করা হয়। তো এখানে বিভিন্ন রকমের শাড়ি পাওয়া যায়। আমরা একটু জায়গাটা দেখে একটু দাঁড়ালাম। লাঞ্চ করতে তো আমরা এসেছি এখন লাঞ্চ করতে হাইওয়ের উপরে সোনার তরি বলে একটা রেস্টুরেন্ট, ভেতরে তো যাই চলো। পেছনে বাগান বিলার গাছটা দেখে আমি দাঁড়িয়ে করেছি, রাস্তায় এত বাগান বিলার দেখেছি যে বলবো। ভালো লাগছে বেশ। আরেকজন আমাকে দেখছে, হাসছে, তারা গরম না ওপরটা, চল। আমি ওটাই বলতে চাচ্ছিলাম, ঠিক আছে এখানেই বসাই দিই, আর হ্যাঁ ওই দিক থেকে। তো আজকে দুপুরে লাঞ্চ আমাদের রাইস অ্যান্ড চিকেন, পার্থ আর আমি চিকেন অ্যান্ড রাইস খাচ্ছি, আর নাইনি খাচ্ছে তাওয়া রুটি আর চিকেন। ডুগু খেয়েছে সেরেলেক্স, ডুগু খাচ্ছেই না, বাট কি আর করা যাবে। তো আমরা লাঞ্চ করার পরে অলমোস্ট আধা ঘন্টা 40 মিনিট পর্যন্ত এগিয়েও আসলাম। এখনো আমাদের 425 কিলোমিটার বাকি, 8 ঘন্টা 55 মিনিট আর 60 মিনিট টাইম দেখাচ্ছে। রাত্রেবেলা অ্যারাউন্ড 2টার মধ্যে দেখা যাক কতক্ষণে পৌঁছাই। কিরকম ফিল হচ্ছে? বাড়ি চলে যাচ্ছ ফাইনালি, তোমার রোড ট্রিপ শেষ। ও ঘুম পাচ্ছে এখন? এ মা ঘুম পাচ্ছে, একজনের ঘুম পাচ্ছে আর একজন তো ঘুমাচ্ছেই। ভাত খাওয়ার পরে ঘুম পাচ্ছে? আরে না না ঠিক আছে, হ্যাঁ এই সময়টা ঘুম পাবেই, ওটাই দুপুরবেলাটা ঘুম পাবেই। ঠিক আছে আস্তে আস্তে চলো, কোনো ব্যাপার না। আর খাওয়া দাওয়া তো একটু করতেই হবে না, না খাওয়া দাওয়া করে গাড়ি চালালেও তো মুশকিল। ওটাই দেখো এটা সুন্দর, কিন্তু অবশ্যই আমরা পুরী যাওয়ার রাস্তার বা পুরীর রাস্তার ওইসব সাইডের ওড়িশার রাস্তার ভিউটা বেশি মিস করতেছি অবশ্যই, কিন্তু এটাও আমাদের দিয়ে গাছ চালাতে হবে। হ্যাঁ ওটা প্রচুর গ্রিন ছিল, কালারফুল ফুল ছিল। এখানে তো আমার তোমরা দেখতেই পাচ্ছ, কি বলবো আর, কিন্তু আমাদের বেঙ্গল, আমাদের এটাই। আর এই যে আরেকজনকে দেখবা, এই দেখো আরেকজনকে দেখো, আরেকজন এখানে ফোন নিয়ে বসে। হ্যাঁ এখনই স্কিপ হয়ে যায়, স্কিপ করতে হবে যে ভিডিওতে, ওটাও লাগবে। হ্যাঁ স্কিপ বলে ফেলছে অলরেডি। ঠিক আছে আমি ওকে স্কিপ করে দিই, নাহলে ও এখনই চেঁচাবে। ঠিক আছে চলো তোমরা কন্টিনিউ করতে থাকো। হ্যাঁ রিভিউ থেকে কন্টিনিউ করতে থাকো। জানি না তোমরা কতটা দেখতে পাচ্ছ, কিন্তু বাইরে না ঝড় হচ্ছে বুঝলা। এই যে আরেকজনের ওভার উত্তেজনা, বাস করে চিল্লাচ্ছে, যে গাড়ি যাচ্ছে বাস আর ট্রাক, কিন্তু বাইরে বোধহয় ঝড় হচ্ছে। আর এই রাস্তাটা হ্যাঁ ভালো জোরে হাওয়া দিচ্ছে। আর প্লাস হচ্ছে তোমার এই রাস্তার ধারে যে বালুগুলো রাখাতে, বালু সিমেন্ট রেখে দিচ্ছে, হয়তো রাস্তার কাজ চলতেছে, এই গাড়িগুলো যাচ্ছে সব
পুরো একদম উড়ে উড়ে আসতেছে, মানে একদম একটু আগে তো একদম পুরো ভিজিবিলিটি একদম জিরো হয়ে গেছিল এই ধুলাবালির জন্য। এটা একটা অন্যরকম এক্সপিরিয়েন্স, এরকম ঝড় বাতাসে গাড়ি নিয়ে যাওয়া। তোমার আগে এরকম কোনো এক্সপিরিয়েন্স হয়েছে? হয়েছে? কোথায়, কোন রাস্তায়? এই রাস্তাতেই, লাটাগুড়িতে। হ্যাঁ, আমিও অনেক। বাবা, ওরে বাবা। তারপর তারপরে ঝড় শেষ হলো। হ্যাঁ, তারপরে দাঁড়ায় আছি আমাদের গাড়ি না, অনেকগুলো গাড়ি। ও আচ্ছা, 15-20টা গাড়ি, মানে আমার গাড়ি ব্যাক করে আবার এদিকে আসবে, এদিকে গাছ ভাঙা, মানে মাঝখানে মিডিলে আমরা ছিলাম। ওরে বাপরে, হ্যাঁ খুবই রিস্কি ব্যাপার। ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে লোক আসলো, হ্যাঁ এসে গাছ কাটার দিয়ে গাছ কাটলো, তারপর রাস্তা খুলে দিল। ও ওই দেখো পোলের উপর ওটা কে দাঁড়ায় আছে। ওই ঝড়টার পর হ্যাঁ লাটাগুড়ি ওই রাস্তাটা দারুণ লাগছিল, দারুণ লাগছিল। হ্যাঁ, এটা পিছে দেখা যাচ্ছে পুরো রাস্তাতে তোমার হচ্ছে পাতা, মানে সবুজ হয়ে আছে পাতা, রাস্তা পুরো সবুজ। এটা কি দিনের বেলা হয়েছিল? হ্যাঁ, রাতের বেলা হলে তো চাপই লাগতো। এরপর গাছগুলো রাস্তা ছুঁয়ে আবার দাঁড়াচ্ছে। বাপরে, কি হয়েছে তোমার? কি হয়েছে? মা কি মা ঘুমাচ্ছে না একটু? তুমি এই যে সামনে এই বাসটাকে, তুমি এই গাড়িটাকে দেখলে না, ট্রাকটা দেখলে না? তুমি ট্রাকটা গুনো, ট্রাকটা গুনো। তুমি গুনতেছিলে তো একটু আগে যে লাল ট্রাক যাচ্ছে, তোমার একটা ট্রাকটা আছে না? এ মা, তুমি ট্রাকটা দেখবা না? এই সেম ট্রাকটা ডুকুর আছে। এই কিছুক্ষণ আগে হাওয়া টাওয়া হচ্ছিল, এখন আবার একদম নো হাওয়া। হ্যাঁ, হালকা হালকা হয়তো হচ্ছে। হ্যাঁ, মানে একটু আগে একদম ঝড়ের মতন হাওয়া ছিল, এখন একদম হালকা হালকা। দেখা যাচ্ছে না অন্ধকারে, কিন্তু এতক্ষণ আমরা গাড়িতে হচ্ছে দাদার ছোটবেলার গল্প শুনছিলাম, মানে দাদার মা বাবা, মানে দাদার আর কি এখানে দিদাবাড়ি উদ্যানপুরে, ওইসব বহরমপুরে হচ্ছে দাদার মাসি থাকে। হ্যাঁ, তো এই সমস্ত গল্প শুনতে শুনতে আমরা আসলাম আস্তে আস্তে। তারপরে আমি এত গল্পে এতটাই মেতে গেলাম যে দাদা কিন্তু বললো যে এটা বহরমপুর বাইপাস, কিন্তু আমি ভুলেই গেলাম। কিন্তু না, রাস্তাটা এতটা সুন্দর লাগলো যে আমি দিদিকে বললাম যে দিদি ফোনটা দিয়ে একটু ওই জায়গাটা একটু ক্যাপচার করি, খুব ভালো লাগতেছিল দেখতে, তাই না বল? আর মানে ইসেটা এখন টাইমটা খুব সুন্দর, তো মানে একদম সূর্যটা অস্ত গেছে, সামনে একদম ট্রাক ট্রাক হয়ে গেল আমাদের। ডুগু এখন দেখতে পারলে খুব মজাই পাইতো, মানে এতক্ষণ তো ট্রাক গুনতে ছিল, কিন্তু তারপরে আবার একটু বললাম না 5 মিনিট পর পর মায়ের পোকা নাড়া দেয়। 5 মিনিট থাকবে, 5 মিনিট অনেক ঘুষ টুস দিয়ে রাখবো, তারপরে মা 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 করে চলে যায় মার কাছে। দেখতে পাচ্ছ আমরা কোথায় আছি? দাঁড়াও ঠিকঠাক জুম করি। আমরা শিলিগুড়ির দিকে যাচ্ছি। হ্যাঁ, আমরা এখন যেরকম দাদা বললো, আমরা এখন দক্ষিণবঙ্গকে টাটা বাই বাই করলাম। আমরা এখন উত্তরবঙ্গের দিকে যাচ্ছি। এই যে আমরা ফারাক্কা ব্রিজে ঢুকলাম, এই তো আমরা ঢুকে গেলাম। এই যে ফারাক্কা ব্রিজ, চলো ঢুকে গেলাম একদম। ব্যাস, টাটা দক্ষিণবঙ্গ। হ্যাঁ, লাইট বন্ধ, এটা আমার জানা ছিল না, দাদা বললো যে হচ্ছে মানে লাইট বন্ধ করে, হেডলাইট বন্ধ করে যেতে হয়।
যাতে অপোজিটে যে আসছে তার যাতে কোনো রকম অসুবিধা না হয়, মানে তার যাতে কোনো রকম অসুবিধা না হয়, তার অপোজিটের গাড়ি দেখে আর কি, হেডলাইট দেখে আর কি। বাহ, আওয়াজটা পাচ্ছ তো, জলের আওয়াজটা? অতটা ক্লিয়ার আসে না, তোমাদের তো অতটা clear হ্যাঁ, অতটা ক্লিয়ার আসে না, যাই হোক। হ্যাঁ, অতটা ক্লিয়ার না আসলেও হয়তো যাই হোক একটু একটু তো নিশ্চয়ই বুঝতেই পারছো। হ্যাঁ, বাইরে আমরা যেহেতু আমরা অনেকটাই বুঝতে পারছি, কিন্তু তোমরা কতটা বুঝতে পারছো বুঝতে পারছি না। দেখো অলমোস্ট ফাঁকাই এখন ব্রিজ, আজকে অ্যাকচুয়ালি যেহেতু সানডে, তাই না, একটু ওই জন্য বোধহয় বেশি ফাঁকা নাকি দাদা? সানডে সঙ্গে তুলনা নেই, সানডে তো হ্যাঁ, সানডের সাথে এরকম ব্যাপার সানডের সাথে এরকম ব্যাপার, এবারে যখন তখন হতে পারে ফাঁকাটা। ফাঁকা আছে এখন, হ্যাঁ, এখন তো পুরোই ফাঁকা রাস্তা, মানে অলমোস্ট ফাঁকাই। সন্ধ্যাবেলা না, সন্ধ্যাবেলা, হ্যাঁ কম সেটা ট্রাক ঠিক। চলছে। হ্যাঁ, কম ট্রাক, হ্যাঁ 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 সেটা ঠিক। সত্যি এটা একটা কত মহত্বপূর্ণ একটা ব্রিজ। আমরা এখন ফারাক্কা ব্রিজে যেরকম দেখালাম, এখনো দেখতে পাচ্ছ আমরা এখানে ম্যাপটাতে কি সুন্দর দেখা যাচ্ছে, বেশ ফ্যাসিনেটিং লাগলো দেখে। এখনো আমাদের এখানে 263 কিলোমিটার, প্রায় 5.5 ঘন্টা। এস্টিমেটেড টাইম দেখাচ্ছে 1:30টা। দেখা যাক কখন পৌঁছাই, তোমাদের সাথে সবটাই শেয়ার করবো। দেখো চলতে থাকো আমাদের সাথে। মালদা বাইপাস দিয়ে যাচ্ছি, তারপর বাইরে হচ্ছে ঝড়ো হাওয়া, কাল বৈশাখীর ঝড় নাকি চৈত্র মাসে। না না, কাল বৈশাখী হলে এর থেকে বেশি ভয়ঙ্কর সিনারিও হয়ে গেছে। ওই একটু ঝোড়ো হাওয়া, ঝোড়ো হাওয়া। আমাদের অনেক ব্রেক হয়েছে, আবার সামনে একটা জাম মনে হচ্ছে, ছোট্টখাটো সিগন্যাল জাম, ওই মালদা ওটা ঢোকার রাস্তাটা। আমাদের এখনো বাকি 226 কিলোমিটার, 4 ঘন্টা 44 মিনিট লাগবে, মানে 5.25 ঘন্টা। এস্টিমেটেড টাইম দেখাচ্ছে 1:22 রাত। দেখা যাক কি হয়। চলো আগাই। দেখো কতটা বুঝাতে পারতেছি আমি নিজেও বুঝতে পারছি না, কিন্তু বাইরে মারাত্মক ঝোড়ো হাওয়া হচ্ছে, দেখতে পাচ্ছ? দেখো ভালো হাওয়া হচ্ছে, মানে একদম মারাত্মক ভালো হাওয়া হচ্ছে। আমরা একটু নিউজেও দেখলাম বাঁকুড়া ডিস্ট্রিক্টে ওই সাইডে পুরো একদম ঝড় এসেছিল, ইভেন শিলাবৃষ্টি পড়েছে, আর অনেকগুলো কাঁচা বাড়ি নাকি মানে ধ্বংস হয়ে গেছে, ওটা দেখছিলাম কিছুক্ষণ আগেই। তো মানে বোঝা যাচ্ছে আর কি এটারও এফেক্ট মানে অনেকটা এইদিকেও আসছে আর কি। ভালোই এখানে হাওয়া হচ্ছে, আমরা অনেকক্ষণ ধরে অ্যাকচুয়ালি এই ঝোড়ো হাওয়াটা দেখতে পাচ্ছি। মাঝখানে যখন আমরা ফারাক্কাটা ক্রস করলাম তখন টুকটাক একটু বৃষ্টিও পড়লো, তাই না দাদা? হ্যাঁ, তখন টুকটাক, দাদাকে একদমই দেখা যাচ্ছে না, যাই হোক তখন টুকটাক বৃষ্টিও পড়ছিল, একদমই ফোটা ফোটা। কিন্তু এখন আপাতত মানে ভালোই ঝোড়ো হাওয়া হচ্ছে। দেখি যদি বৃষ্টি পড়ে তোমাদের সাথে ওটা অবশ্যই শেয়ার করব, কিন্তু এখন আর কি এটা একটা অন্যরকম এক্সপিরিয়েন্স, তাই না? ঝড়ের মধ্যে দিয়ে গাড়ি চালিয়ে নিয়ে যাওয়া দাদা, বলো? তোমার তো এরকম অনেক হয়েছে। হ্যাঁ, না আমিও একবার ছোটবেলায় এরকম, আমার মনে নেই এক্স্যাক্টলি কোথায় এটা হয়েছিল, বাট একবার আই থিঙ্ক আমি দেওঘর যাচ্ছিলাম বাই রোড, তখন একবার এরকম একবার ফেস করেছিলাম। আর তাছাড়া 2 হুইলসে এরকম হয়েছে 1-2 বার, যে একদম পুরো ভিজে ভিজে আসছি। আচ্ছা, এটা হচ্ছে মালদা মনে হয় সম্ভবত 2 স্টার হোটেল। 2 স্টার হোটেল। আচ্ছা, এটা
কোথাও গেছি। আচ্ছা, কিন্তু রাস্তাটা খুব সুন্দর লাগতেছে। হ্যাঁ, যেটা বলছিলাম তো, ওরকম একবার দেওঘর যাওয়াকালীন এরকম হয়েছিল, বেশ ওটা একদম গ্রামের রাস্তা, পুরো বৃষ্টি, মানে মারাত্মক বৃষ্টি, মানে কাজ, মানে এতটাই বৃষ্টি হচ্ছিল যে মানে কাজ বন্ধ ছিল কিন্তু তাও ভেতরে জল ঢুকে যাচ্ছিল চুয়ে চুয়ে। তো মারাত্মক বৃষ্টি ছিল, কিন্তু ওটা একটা অন্যরকম এক্সপিরিয়েন্স ছিল। আর তাছাড়া এমনি দেখতে পাচ্ছ ভালো মতন কিভাবে ধুলাবালি আসছে, দেখে বোঝাই যাচ্ছে ভালো জল হচ্ছে বাইরে। আর কাজ বন্ধ থাকলে কি করে বৃষ্টির জল ভেতরে আসে? এরকম হয়েছিল একবার আমাদের সাথে, আমি তো বুঝাতে পারবো না ওটা কিভাবে হয়েছিল, আমি তো টেকনিক্যালিটিস জানি না, কিন্তু হয়েছিল, জল চলে আসছিল। মানে ওরকম ভাবে একদম পুরোপুরি না, বাট হয় না আর কি একটা, মানে বৃষ্টিটা কন্টিনিউয়াস হয়তো এই ক্লাসের মধ্যেই পড়ছে। হ্যাঁ কন্টিনিউয়াসলি, মানে অনেক, মানে একদম, হ্যাঁ মানে পুরো মানে একদম ঝমঝমে বৃষ্টি হচ্ছে, ভাবো না, মানে একদম ভিজিবিলিটি মানে অলমোস্ট মানে 10% এরকম টাইপের বৃষ্টি, ভাবো মানে অলমোস্ট হয়তো 0ই ছিল, অনেক ছোটবেলায় মনেও নেই, কিন্তু পুরো আমার অতটুকু মনে আছে যে ভেতরে জল আসছিল আর কি। হ্যাঁ, কিন্তু এই যে গাছগুলো দেখো তোমরা, বোঝা যাবে কি যাচ্ছে না যাচ্ছে না বোধহয়। তুমি এই লাইটটা একটু বন্ধ করো তো, দেখি ট্রাই করে, একটু ক্যামেরাটা জুম কর, গাছগুলোতে ফোকাস কর, তাহলে দেখবি একদম পরিষ্কার। অ্যাকচুয়ালি পিছন দিক থেকে লাইটগুলো আসতেছে না, ওগুলো বোঝা যাচ্ছে না, কিন্তু আমরা দেখতে পাচ্ছি গাছগুলো পুরো দুলতেছে, এই যাবে, দেখতে পাচ্ছ? এই দেখো, দাদা তোমাদের দেখানোর জন্য রীতিমতন গাড়িটা স্লো করে সামনে নিয়ে এলো, দেখতে পাচ্ছ? আমি কমিটমেন্টটা তোমরা পাগল হয়ে গেছো দেখানোর জন্য। হ্যাঁ, আমরা অবশ্যই দেখাতে চাই। দেখো দেখো গাছের গাছের পাতা উঠতেছে, শুধু সেটা তুমি দেখো না, ভালো যদি খুলে দিস তাহলে এটা শুধু দেখাতে পারবি, অত দূর থেকে কষ্ট হবে। না, আমি এটা এমনি থেকে দেখাতে পারছি। চল আমরা এগোই। হ্যাঁ হ্যাঁ, এগোই বাবা, এরকম রাস্তা, এটা থেকে আমার ডাইরেক্টলি আসতে বেশি এখানে দাঁড়িয়ে লাভ নেই, তোমরা দেখতে থাকো, বাকি যা হবে তোমরা দেখতেই পাবে। এই যে আমরা মালদা পেরিয়ে এখন আমরা গাজল ঢুকতেছি, আর এই যে বৃষ্টিও আমাদের সাথে যোগ দিল, বৃষ্টি শুরু হয়ে গেছে, বুঝলে? দেখতে পাচ্ছ তো তোমরা সবাই, এটা ঝড়ের বৃষ্টি, যদিও এটা এখন আছে, এখনই নেই, কিন্তু বৃষ্টি শুরু হলো। এখনো পর্যন্ত আমাদের ফোকাস ক্যামেরা 4 ঘন্টা 19 মিনিট জার্নি আছে, 260 কিলোমিটার, এস্টিমেট টাইম দেওয়া আছে 1:14। আর এই হচ্ছে রাস্তার অবস্থা, চলতে থাকো আমাদের সাথে। আর এই যে বৃষ্টির সাথে সাথে আমরা আমাদের টোলের সামনে চলে এসেছি। এটা টোল হচ্ছে কোনটা, এটা কি বলে, ফারাক্কা রায়গঞ্জ হাইওয়েতে টোলের সামনে। ও বৃষ্টি অলমোস্ট আবার চলেও গেছে, দেখো জাস্ট সেটা ফোটা পড়ছে। রাতে ডিনার করতে আসছি আমরা রাজদরবারে। আমরা যখনই কলকাতাতে যাই এরকম শিলিগুড়ি থেকে, তখনই আমরা এই রাজদরবারে এক না একবার লাঞ্চ নাহলে ডিনার একটা করি, কিছু না কিছু হয়েই যায়। তো এখন আমরা আজকে এসেছি ডিনার করতে, এখন 10টা বাজে, এখনো আরো কিছুক্ষণের রাস্তা বাকি, অনেকক্ষণই রাস্তা বাকি আছে, যেতে যেতে প্রায় 2.5 ঘন্টা লাগবে, মানে ওই ঢুকতে ঢুকতে আমাদের 2-2:30টার মতন বেজে যাবে।
ফাইনালি বাড়ি পৌঁছে গেছি। এখন বাজে রাত্রি 1:11 মতন। আমাদের ট্রিপও এখানেই শেষ হচ্ছে, আর ট্রিপের সাথে সাথে ব্লগটাও এখানেই শেষ হচ্ছে। বাকি ডিটেলস আমি সব ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, তোমরা চেক করে নিও। চলো আবার নতুন একটা ব্লগে তোমাদের সাথে নতুন জার্নি নিয়ে দেখা হবে। চলো টাটা।